গায়ে বাস করত মিনা। সে ছিল অনাথ। মিনা তার চাচা চাচির সাথেই বসবাস করত। তিন কুলে তার চাচা চাচি ছাড়া তার আর কেউই ছিল না। একদিন সকালবেলা মিনার চাচি মিনাকে বলছে, এই যে মহারানী, বলি সকাল যে হলো তা কোনো কাজ কামের বালাই তো দেখছি না আমি। তাড়াতাড়ি উঠে পড় দেখিনি। উঠে জঙ্গলে যে কাঠ কুড়িয়ে আন, উনুনটা জ্বালাতে হবে। আচ্ছা চাচি, আমি এক্ষুনি যাচ্ছি জঙ্গলে কাঠ কাটতে। এই বলে মিনা চলে যায় জঙ্গলে জ্বালানি আনতে। মিনা জ্বালানি কুড়াতে কুড়াতে একটা ছোট্ট চারা গাছ পায়। বাহ, কি সুন্দর একটা চারা গাছ! এটা বোধহয় পেয়ারা গাছের চারা। গাছটি আমি বাড়ি নিয়ে গিয়ে লাগিয়ে দিই। কাঠ কুড়াতে গিয়ে আজ দেরি হয়ে গেল অনেক। যাই, এবার বাড়িতে যাই, নয়তো চাচি আমাকে খুব বকবে। এই বলেই মিনা বাড়ি মুখে চলে যায়। আচ্ছা আচ্ছা, মহারানীর কি এখন আসার সময় হলো? যা, এবার তাড়াতাড়ি জ্বালানিগুলো রান্নাঘরে রেখে রান্না বসাতে যা। আচ্ছা চাচি, আমি দিঘি থেকে জল এনে এক্ষুনি রান্না চড়াচ্ছি। মিনা দিঘি থেকে জল নিয়ে আসে বাড়িতে। বাড়িতে এসে দেখে চাচা চাচি কেউই বাড়িতে নেই। বাড়িতে তো চাচা চাচি কেউই নেই। যাই, এই ফাঁকে আমি পেয়ারার গাছটা বাড়ির পেছনের দিকে লাগিয়ে দিয়ে আসি। গাছটি লাগাতে লাগাতে মিনার চাচা চাচি চলে আসে বাড়িতে। এসেই মিনাকে খুঁজতে থাকে তারা। দেখেছো দেখেছো, বলি মেয়েটার কি কোনো কাণ্ড জ্ঞান আছে? বেলা পার হয়ে যেতে লাগলো, কিন্তু এখনো পর্যন্ত উনুনে হাঁড়ি উঠলো না। হ্যাঁ, তাই তো দেখছি। আজ আসুক মিনা বাড়িতে, ওকে কঠিন সাজা দেব। চাচা চাচির আওয়াজ পাচ্ছি, তারা বোধহয় চলে এসেছে। যাই, আমি তাড়াতাড়ি জলের কলসটা নিয়ে রান্নাঘরে চড়িয়ে দিই। হ্যাঁ রে, তা তুই কোথায় ছিলি? তুই জল আনতেই যদি এত সময় লাগিয়ে দিস, তাহলে তো তোর কোনো কাজই আর হবে না। দিঘির ঘাটে আজ অনেক ভিড় ছিল চাচি, তাই দেরি হয়ে গেল। আমাকে মেরো না চাচি, আমি তোমার সব কাজ করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। যা, এক্ষুনি যা চোখের সামনে থেকে। আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুই ভাবিস না আজ দুপুরে খাবার পাবি। আজ দুপুরের খাবার তোর জন্য বন্ধ, আর এটাই হলো তোর শাস্তি। আসুন, রান্না করে কলপাড়ের যে থালা বাসনগুলো আছে, ওই থালা বাসনগুলো সুন্দর করে মেজে ফেলবি, বুঝেছিস? আচ্ছা চাচি। মিনা রান্না করতে থাকে আর কাঁদতে থাকে। আমার যে খুব
খিদে পেয়েছে। এইভাবে এইভাবে না খেয়ে থাকলে তো আমি আর কদিনই বা বাঁচবো। বাড়ির সব কাজ শেষ। যাই, এবার একটু আমার পেয়ারা গাছটায় পানি দিয়ে আসি। মিনা পেয়ারা গাছটায় পানি দেয় আর নিজের কষ্টের কথাগুলো তাকে বলে। জানিস রে পেয়ারা গাছ, আজ দুপুরে চাচি আমাকে খাবারই দেয়নি। সারাদিনে শুধু পান্তা ভাত লবণ দিয়ে খেয়ে থাকি। আমার যে খুব খিদে পেয়েছে আর খুব কষ্ট হচ্ছে। কি করব বলতো পেয়ারা গাছ? আমি তো এই খিদের কষ্ট আর সইতে পারছি না। মিনা পেয়ারা গাছের সাথে কথা বলতে বলতে হঠাৎই তার চাচা ডাক দেয় মিনাকে। মিনা, এই মিনা, কোথায় তুই? তাড়াতাড়ি আয় দেখিনি। বলেন চাচা। যা, আমার জন্য একটা পান বানিয়ে আনতো। ঠিক আছে চাচা, আমি পান বানিয়ে আনছি। এই নিন চাচা আপনার পান। বলি, একটা পান বানাতে যে ঘন্টা পার করে দিস তুই? তোকে একটা কাজ বলে তো কোনো শান্তি নেই। সারাদিন তো দেখি বসে বসে আরাম করতে। তোর কি কাজ করতে ভালো লাগে না নাকি? আর এমন হবে না চাচা। আমি আমি এবার থেকে সব কাজ খুব তাড়াতাড়ি করারই চেষ্টা করব। তাই যেন হয়। মিনা কাজ করতে থাকে আর কাজের ফাঁকে মাঝে মাঝে পেয়ারা গাছটায় পানি দিয়ে আসে। দেখতে দেখতে পেয়ারা গাছটাও বড় হয়ে যায়। পেয়ারা গাছটায় পেয়ারাও ধরতে থাকে অনেক। একদিন, এই যে নবাব নন্দিনী, এই বিকেল বেলা কোথায় গিয়েছিলি শুনি? তুই বাড়ির সব কাজ কাম ফেলে ফুর্তি করে বেড়াচ্ছিস, তাই না? আসলে চাচি, আমি সীমাদের বাড়িতে গিয়েছিলাম। সীমা যেতে বলেছিল আমাকে, তাই গিয়েছিলাম। বাড়ির কাজ কাম ফেলে তুই সীমাদের বাড়ি গিয়েছিলি গল্প বসাতে? খুব সাহস হয়েছে তোর, বুঝলি? খুব ডানা গজিয়েছে। দিন দিন খুব উড়ে বেড়াচ্ছিস দেখছি এ ডালে ও ডালে। শোন, আজ রাতেও তুই খাবার পাবি না। চাচি, সারাদিন ধরে কিছুই খাইনি। রাতেও যদি না খেয়ে থাকি আমি তো মরেই যাব চাচি। বলি, বাড়ির কাজ কাম ফেলে বাইরে যাস কেন? মিনা, এনে খড়গুলো তাড়াতাড়ি গরুকে কেটে দে তো। আমি এক্ষুনি কেটে দিচ্ছি চাচা। মিনা খড় কাটে আর বলে, না, না খেয়ে তো আর কাজ করতে পারছি না। আমি শরীরে একটু শক্তিও পাচ্ছি না। খড় কাটতে যে মিনা তার হাতও কেটে ফেলে। আর বাঁচলাম না। কোথায় একটু খাটনি কেটেছে, তাই কান্নাকাটি করে একদম ভাসিয়ে লোকজন জড়ো করে ফেললো। বলি, না কেঁদে খড়গুলো খেতে দে। যাচ্ছি চাচি। বলি, আজ একটু সিন্নি বানিও তো, অনেকদিন সিন্নি খাইনি। আচ্ছা ঠিক আছে, আমি বানাচ্ছি। চাচি, আমাকে একটু সিন্নি দেবে? আমার খুব খিদে পেয়েছে। সিন্নি খাবি? তা দে, তোর হাতটা একটু বাড়া দেখি। এই বলেই চাচি
মিনার হাতে গরম খুন্তি বসিয়ে দেয়। চাচি, আমার খুব লাগছে। এখন তো খাবার পাচ্ছিস না, আর এরপরে এই বাড়িতে থাকার জায়গাও তুই পাবি না। আর একবার খাবার চাইলে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বাড়িতে বিদায় করে দেব, এই বলে দিলুম আমি। না চাচি, আমাকে দয়া করে বাড়ি থেকে বের করে দিও না। আমি আর খাবার চাইবো না তোমাদের কাছে, আর খাবার চাইবো না। জানিস রে পেয়ারা গাছ, আজ আমার খুব কষ্ট হচ্ছে। চাচি আমার হাতে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছে। আমি একটুখানি সিন্নি চেয়েছিলাম, তাই। কেঁদো না মিনা, আমি তোমাকে পেয়ারা দিচ্ছি, তুমি পেয়ারাটা খাও। কে কে কথা বললো? হ্যাঁ, আমি তোমার বন্ধু পেয়ারা গাছ, যার কাছে তুমি তোমার দুঃখের কথাগুলো বলো। তুই কথা বলতে পারিস? হ্যাঁ, আমি কথা বলতে পারি। এক মনিব আমাকে আশীর্বাদ দিয়েছিল, তাকে সাহায্য করায়, আমাকে শক্তিও দিয়েছিল। নাও, এবার কান্না থামিয়ে পেয়ারাটা খেয়ে নাও। আর এখন থেকে যখনই তোমার ক্ষুধা লাগবে তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে পেয়ারা দিব। তুই খুব ভালো বন্ধু রে আমার। আচ্ছা, সন্ধ্যা হয়ে এলো, আজ তাহলে আসি বন্ধু, কাল আবার আসবো। ঠিক আছে মিনা। এভাবে অনেক দিন পার হয়ে যায়। মিনার ক্ষুধা লাগলেও মিনা পেয়ারা গাছের কাছে গিয়ে পেয়ারা খেয়ে আসে। সুস্থ সবলভাবে মিনা বাড়ির কাজগুলো করতে থাকে। বলি, মিনা দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছে কিভাবে? আমার মনে হয় মিনা লুকিয়ে লুকিয়ে কিছু খায়। বিষয়টা আমাকে আর একটু নজরে নজরে রাখতে হবে। মিনা বাড়ির কাজ করে যায় আর পেয়ারা গাছের কাছে যায়। মিনা পেয়ারা খায় আর পেয়ারা গাছের সাথে কথা বলে। এটা মিনার চাচি একদিন দেখে ফেলে মিনাকে পেয়ারা খেতে। এবার বুঝতে পেরেছি, তার মানে এতদিন মিনা এই পেয়ারাই খেয়ে খেয়ে এত সুন্দরী হয়ে যাচ্ছে। কিন্তু এই পেয়ারা গাছটা আসলো কোথা থেকে? যাই হোক, এই পেয়ারা গাছটাই আমি আর রাখবো না। এই বলেই চাচি দা নিয়ে আসে পেয়ারা গাছটা কাটার জন্য। চাচি, আমার বন্ধু পেয়ারা গাছ, ওকে কেটে ফেলো না চাচি। তোমার দুটি পায়ে পড়ি চাচি, তুমি আমার পেয়ারা গাছের কোনো ক্ষতি করো না। দয়া করো চাচি। তোকে আমি কাটতাম না রে পেয়ারা গাছ, যদি তুই মিনাকে খেতে না দিতিস। এই বলেই পেয়ারা গাছটাকেই কেটে দেয়। মিনা কাঁদতে থাকে পেয়ারা গাছের জন্য। এখন যে আমার আর কেউই থাকলো না। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। মিনাকে আবারও না খেয়ে থাকতে হয়। একদিন, আজ আমার পেয়ারা গাছের কথা খুব মনে পড়ছে, এই বলে মিনা পেয়ারা গাছের ওখানে যায়। পেয়ারা গাছের কাছে যেই মিনা একদম আশ্চর্য হয়ে যায়। সে দেখতে পায় দুটা পেয়ারা গাছ
একটা না, দুটো পেয়ারা গাছ, একটি লাল পেয়ারা গাছ আর একটি সবুজ পেয়ারা গাছ। এটা কি সত্যি আমার বন্ধু পেয়ারা গাছ? হ্যাঁ মিনা, এটা সত্যি। আমি তোমার বন্ধু পেয়ারা গাছ। তুমি এতদিন কোথায় ছিলে? আমি তো ভেবেছিলাম তুই আর নেই রে, এই জন্যই আমি আসিনি। আজ তোর কথা খুব মনে পড়ছিল, তাই আসলাম। তোমার পাশে ওটা কি লাল পেয়ারা গাছ? হ্যাঁ মিনা, এই লাল পেয়ারা গাছের অনেক শক্তি। এই গাছের পেয়ারা কখনো ফোড়াবে না। আচ্ছা, চাচিনা তোকে কেটে দিয়েছিল, তাহলে তুই বেঁচে গেলি কিভাবে? হ্যাঁ, আমি মূল থেকে জন্ম নিয়েছি, সাথে এই লাল পেয়ারাটাও জন্ম নিয়েছে। মনিব যে আমায় আশীর্বাদ দিয়েছিল, এই জন্য। এরই মধ্যে মিনার চাচি সেখানে চলে আসে। এই পেয়ারা গাছটি আবার জন্ম নিয়েছে, আজ এই গাছ দুটোকে একেবারে উপড়ে ফেলে দেব। আমাকে ছুলে কিন্তু খারাপ হবে। ও বাবা, ও বাবা গো, পেয়ারা গাছ দেখি কথা বলে। তাহলে তাহলে তুই কি জাদুকরি পেয়ারা গাছ নাকি? হ্যাঁ, এই বলেই চাচি যখন পেয়ারা গাছ উপড়াতে যায়, তখনই চাচির হাত পাথর হয়ে যায় আর একটা বড় পেয়ারা তার হাতের উপর এসে পড়ে। আহ আহ খুব খুব লাগছে। দয়া করো পেয়ারা গাছ, দয়া করো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর উপরে ফেলবো না, ক্ষমা করো আমায়। একদিন মার খেয়ে এই অবস্থা, আর তোমরা যে মিনার উপর প্রত্যেকদিন অত্যাচার করো। ক্ষমা করো আমায়। আমি আমি বুঝতে পেরেছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি পেয়ারা গাছ। আমি এবার থেকে মিনাকে আমার মেয়ের মতো করেই রাখবো, কথা দিলাম। তারপর থেকে চাচা চাচি মিনাকে আর কষ্ট দেয় না, তারা সবাই সুখে শান্তিতে বসবাস করে।